আপনারা জানেন যে মার্কিন আজকের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভারতের মোদির বৈঠক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিশেষ বৈঠকটির অপেক্ষায় ছিলেন আমাদের বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য এবং বাংলাদেশের মানুষের জন্য আনন্দের নিউজ হচ্ছে যে মোদির বৈঠকেও সেখান থেকে কোনো সহযোগিতা পেলেন না আমাদের এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, নরেন্দ্র মোদী এবং জো বাইডেন কেউ নাই শেখ হাসিনার পাশে। তো অনেক কোটি কোটি টাকা খরচ করেছে, হাতে পায়ে ধরেছে, অনেক অনুরোধ করেছে যে নরেন্দ্র মোদীর কাছে যে তার হয়ে যেন কিছু কথা বলে জো বাইডেনের কাছে গিয়ে, কিন্তু তারপরেও কোনো কাজ হয় নাই। তো এমনটাই বলতেছে সবাই। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো, অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আপনারা জানেন যে মার্কিন আজকের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভারতের মোদির বৈঠক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিশেষ বৈঠকটির অপেক্ষায় ছিলেন আমাদের বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য এবং বাংলাদেশের মানুষের জন্য আনন্দের নিউজ হচ্ছে যে মোদির বৈঠকেও সেখান থেকে কোনো সহযোগিতা পেলেন না আমাদের এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। এতটাই বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়েছে, আনন্দিত হয়েছে, আন্দোলিত হয়েছে, খুশি হয়েছে যে এতটা কিক আউট হয়েছে শেখ হাসিনা, যেটা শেখ হাসিনা নিজেও কল্পনা করতে পারেনি। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যয় করেছে, ভারতের পাও ধরেছে, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে নরেন্দ্র মোদীর কাছে রিকোয়েস্ট করেছে যে প্লিজ আমাকে এইবারের মতো আপনি একটু রক্ষা করেন, আমাকে একটু সহযোগিতা করেন, একটু হেল্প করেন, আপনি অন্তত পক্ষে আমাদের পক্ষে 2-4 লাইন হলেও আপনি জো বাইডেনের সাথে কথা বলে আসবেন। কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা আমেরিকায় কয়েকদিন আগে গিয়েছে, তারপরে ইউকেতে বিভিন্ন দেশে ঘুরেছে, জাপানে গিয়েছে, যেথায় ঘুরেছে কোনো জায়গায় কোনো রাষ্ট্রপ্রধানদের সাথে সেই অর্থে কোনো ধরনের অফিসিয়াল কোনো মিটিং করতে পারেনি, কোনো ধরনের কারোর সাথে বসতে পারেনি। তো সেই জায়গা থেকে আজকের এই নরেন্দ্র মোদীর সফরের সময়ও তিনি যে কাজটি করেছেন সেই জায়গায় আজকে তিনি কিন্তু কোনো সহযোগিতা পাননি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক বৈঠকটি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সময় লেখালেখি করেছে, ভারতের পত্রিকা লিখেছে, বাংলাদেশের পত্রপত্রিকা লিখেছে এবং সবাই মনে মনে কামনা করেছিল যে শেখ হাসিনার জন্য অন্ততপক্ষে 1 সেকেন্ড হলেও অন্তত নরেন্দ্র মোদী আজকে তার জন্য একটু সহযোগিতা করবে, একটু তার প্রসঙ্গটা তুলবে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক হলেও সত্য যে শেখ হাসিনা এতটা ঘৃণিত হয়ে গিয়েছেন, এতটা মানুষের কাছে পচে গিয়েছেন, এখন আর তার পার্শ্ববর্তী রাষ্ট্র যাকে এতদিন সব কিছু দিয়েছেন, উজাড় করে দিয়েছেন, সেই উজাড় করারা এখন শেষ পর্যন্ত শেখ হাসিনার জন্য এক কলম, এক বাক্য, একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করলো না জো বাইডেনের কাছে। আমার ধিক্কা লাগে খুবই, খুবই। আমি নিজে ব্যক্তিগতভাবে খুশি হলেও খুবই বিচলিত হয়েছি যে কিভাবে সম্ভব যাদেরকে আমরা সব কিছু দিয়েছি, যাদের সংসারের সব কিছু টেনে হেঁচড়ে 14 বছর পর্যন্ত আমরা সব দিয়ে দিয়েছি, এখন উজাড় করে দিয়েছি, সেই নেতা আমার জন্য 1 সেকেন্ডও সেই জো বাইডেনের কাছে একটা শব্দ ব্যবহার করতে পারলো না, বলতে পারলো না। তার মানে হচ্ছে কি, আপনারা মনে করছেন যে আজকের শেখ হাসিনার অবস্থাটা কোথায় সেটা এখন বিবেচনা করে দেখেন। নরেন্দ্র মোদীর এই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে। আপনারা জানেন আনন্দবাজার পত্রিকা, যেটা আমি বারবার বলেছি, তারা বলেছে যে শেখ হাসিনা এমন কিছু নেই যেটা তাদেরকে দেয় নাই, ভারতকে সব দিয়েছে, শুধুমাত্র বলেছিল যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা শুধুমাত্র এতটুকু করবেন, এই আমেরিকাকে পাশে রাখতে আপনারা আমাদের পাশে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। কি এক কাণ্ড ঘটে গেল, আজকে সেই নরেন্দ্র মোদী তার জন্য কিচ্ছু করতে পারলো না। জানেন কোন দেশ নিয়ে আলোচনা হয়েছে? জানেন সেখানে ইতিমধ্যেই রিপোর্ট পৌঁছে গিয়েছে যে নরেন্দ্র মোদীর মানে কি বলে ইন্ডিয়াতে আজকের মুসলমানরা কি অবস্থায় আছে, সেখানে সংখ্যালঘু হিসাবে যারা আছে তাদের উপরে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, সেটা নিয়ে পর্যন্ত আলোচনা হয়েছে। এবং অখণ্ড ভারত আপনি যদি রক্ষা করতে চান তাহলে সেখানে এই খণ্ডন করা ভারতকে যদি জোড়াতালি দিয়ে রক্ষা করতে চান, যেখানে বিভিন্ন বহুজাতিক মানুষের বসবাস, যেখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, সেই জায়গায় কিন্তু আপনাকে আরও সফট হয়ে ঐক্যবদ্ধভাবে সবার জন্য কাজ করতে হবে, এই বার্তাটি কিন্তু নিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। কিন্তু আপনারা খেয়াল করেছেন আফগানিস্তানের আলোচনা হলো, পাকিস্তানের আলোচনা হলো, বাংলাদেশের কোনো আলোচনার স্থানই পেল না। তাহলে আমাদের
বাংলাদেশের আওয়ামী লীগের এই যে নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গত 14 বছর স্বামীর মতো করে সবকিছু উজাড় করে দিয়ে দিলেন। এদেশের করিডোর দিলেন, এদেশের রাস্তাঘাট দিলেন, এদেশের বন্দর দিলেন, এদেশের কি না দিয়েছেন বলেন? বাংলাদেশ থেকে কি দেন নাই? বাংলাদেশ থেকে এমন এমন কিছু গোপনে আপনারা সাপ্লাই করেছেন, চুক্তি করেছেন, বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে পর্যন্ত তাদের সব ঢুকিয়েছেন, কিন্তু আপনি কিন্তু শেষ রক্ষাটা সেখান থেকেও পাননি। কারণ ভারত এখন মহাব্যস্ত। ভারত নিজেকেই নিজে সেভ করতে পারছে না। ভারতের এখন নিজের নরেন্দ্র মোদী ক্ষমতায় কিভাবে থাকবে সেটা নিয়ে সে খুব চিন্তিত, সে খুব অবস্থাটা খারাপ হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র আমেরিকার কাছে, কিন্তু যেই চোখে আমেরিকা ভারতকে দেখেছে সেই একই চোখ দিয়ে বাংলাদেশকে আমেরিকা দেখতে চায় না। বাংলাদেশকে আমেরিকা তার স্বাধীন চোখ দিয়ে নতুন করে দেখতে চায়, কারণ জানে যে এই ভারতের কাছে গত 14 বছর বাংলাদেশকে পালতে পোষতে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে টেনে হিস্ট্রে চায়না বলকে ঢুকিয়ে দিচ্ছে। এদেশে গণতন্ত্র হত্যা হচ্ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে। এই জিনিসগুলো যখন তাদের নজরে চলে এসেছে, তখনই কিন্তু বন্ধুরা আমার আজকে তারা কিন্তু এই বাংলাদেশের ব্যাপারটায় সম্পূর্ণ ভিন্নভাবে ডিল করছে এবং তারা দেখার চেষ্টা করছে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়। আরেকটা জিনিস আপনারা দেখেন, গতকালকের বৈঠকে কিন্তু একটি কথা স্পষ্ট হয়েছে যে আমেরিকা স্পষ্ট বলে দিয়েছে যে আমরা গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে চাই, পৃথিবীর সকল দেশে আমরা গণতন্ত্র সুসংহত করতে চাই। তো গণতন্ত্র বিরোধী কথা মোদী সাহেব কিভাবে বলবে বলেন? গণতন্ত্র বিরোধী একটা বক্তব্য মোদীকে গিয়ে সেই আপনার বাইডেনকে রিকোয়েস্ট করতে পারবে? বাইডেনকে সেই রিকোয়েস্ট করার মতো তার সেই অবস্থানটা এখন আছে? তিনি নিজেই তো বিভিন্ন প্রশ্নে বানে জর্জরিত হয়ে গিয়েছেন। সেখানে দুজন সাংবাদিক, একজন সম্ভবত ব্রিটিশ সাংবাদিক এবং আপনার একজন ইন্ডিয়ান সাংবাদিক, তারা সেখানে প্রশ্ন করেছেন। সেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরও কিন্তু তিনি কিন্তু ইলিয়ে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবিক অর্থে দিতে পারেন নাই। সে সাংবাদিকরা তাকে কিন্তু প্রশ্ন করেছেন যে আপনার দেশের সংখ্যালঘুদের অবস্থা কি, আপনার দেশের মুসলমানদের অবস্থা কি, আপনার দেশের এটা কি? সে বলার চেষ্টা করেছেন যে না, আমার দেশে আমাদের সকল বহুজাতিক সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু শেখ হাসিনার জন্য সবচেয়ে দুর্ভাগা একটি স্বপ্ন আজকের একেবারে মলিন হয়ে শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল। আজকে তার সব স্বপ্ন শেষ হতে চলল। এতদিন তারা বলেছে আমেরিকা তাদের শত্রু, এতদিন তারা বলেছে আজকের কি বলে বিভিন্ন দেশ তাদের শত্রু, জাপান তাদের শত্রু, তাদের বিরুদ্ধে বিভিন্ন 18 সালের ভোট চুরি নিয়ে গল্প করছে, কত কথা তারা জনগণকে শুনিয়েছে। এখন তারা তাদের একেবারে কোলের ভিতরে যাদের কাছে ঢুকে গিয়ে বসে থেকে তারপরে বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে তাদেরকে হেল্প করে এবং তাদের পাশে গিয়ে রিকোয়েস্ট করে, সেই ভারতের দাদাবাবুরা কিন্তু এখন তার পাশে নেই এবং থাকার মতো কোনো সুযোগ নেই। সেজন্য বলছি যে আজকের আজকের তারা যেই কাজটি করেছে সেই কাজটি হচ্ছে নির্লজ্জ বেহায়ার মতো করেছে। বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন দেশে গিয়ে ডলার খরচ করে, এজেন্ট নিয়োগ করে, তারপরে মানুষদেরকে নিয়োগ করে আমাদের গণতন্ত্রকে হত্যা করতে এই আওয়ামী লীগ চেয়েছে। আওয়ামী লীগ চেয়েছে যে বিভিন্ন দেশে গিয়ে দূতাবাসগুলোতে প্রেশারাইজ করে তারপরে অবৈধভাবে আবার কিভাবে ক্ষমতায় আসা যায়। আপনারা জানেন যে নিশ্চয়ই আওয়ামী লীগের কয়েকদিনের আগের যে বক্তব্য, সেই বক্তব্য যদি আপনারা একটু পর্যালোচনা করেন, দেখবেন সেই বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে তারা বিভিন্ন রাষ্ট্রকে, যেই সব রাষ্ট্র তার বিরুদ্ধে গিয়েছে, সেই সব রাষ্ট্রকে তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে যে ওই রাষ্ট্রগুলো যাতে করে তাদেরকে আবার সমর্থন দেয়। তাদের ওখানে গিয়েছে, উপঢৌকন দিয়েছে, এজেন্ট নিয়োগ করেছে, কিন্তু কোনো কিছুতে শেষ রক্ষা হয়নি। সর্বশেষ আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে এটাও বলেছে যে আমেরিকা চাইলে ক্ষমতায় থাকা যায় না, চাইলে থাকা যায় না। আবার বলেছে আমরা আমেরিকার সাথে সম্পর্ক রক্ষা করতে চাই। আবার বলেছে আমেরিকায় আমাদের না গেলে কি হয়। আবার দুদিন আগে পাগল হয়ে বলা শুরু করে দিয়েছেন কি যে আমরা নাকি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে তারপরে রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই। তো এ ধরনের বিভিন্ন মুখরোচক এবং মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার যে গভীর একটি চক্রান্ত চলছে, সেই চক্রান্তটা শেখ হাসিনা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন, কিন্তু বাস্তবিক অর্থে সেটা কোনোভাবে এদেশের জনগণ গ্রহণ করে নাই এবং সেই ভারত তাদের পাশে থেকে যে তাদের জন্য করবেন সেই অবস্থানটাও ভারতের নেই। একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, ভারতের কি সেই অবস্থান আছে? আপনারা জানেন কিনা যে আমেরিকা এই মুহূর্তে যে পরিবর্তনটা চায়, সেই পরিবর্তনটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, তারা ভারতেও পরিবর্তন চায়। পরিবর্তনটা এজন্যই চায়, তারা জানে যে ওইখানেও একটি কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত আছে, হয়তো সেখানেও যদি সত্যিকার সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা যায়, তাহলে সেদেশের মানুষও হয়তো মুক্তি পাবে। তো সেই সেন্স থেকে তাদের একটাই কথা, সেটা হচ্ছে ভোট হতে হবে গণতান্ত্রিক ভাষায়, উন্মুক্ত ভোট হতে হবে, ব্যালটে ভোট হতে হবে, রাতের বেলা চুরি করা ভোট না, শেখ হাসিনার ভোট না, আওয়ামী লীগের ভোট না, ভোট হতে হবে জনগণের ভোট, যেটা মানুষ চোখে দেখে নিজে সাদা কাগজের উপরে প্রার্থীর মার্কা দেখে তারপরে ভোট দিবে। সেটাই চাচ্ছে আজকের এই আমেরিকা। আর সে কারণে আমেরিকার নীতি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর বাংলাদেশে আজকে লিজ দিয়ে ভারতের মাধ্যমে
বাংলাদেশকে পরিচালনার জন্য আমেরিকা মাথা ব্যথা ওঠে নাই, আমেরিকার মাথা ব্যথা উঠেছে বাংলাদেশকে সরাসরি তারা নিজের চোখে দেখতে চায়। যেমনিভাবে বাংলাদেশের মানুষ দেশের মানুষকে দেখতে চায়, আমেরিকাও সেটা দেখতে চায়। এখন পৃথিবীর কোন রাষ্ট্রে কোন পলিসিতে আমেরিকা চলছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের প্রথম দেখার বিষয় আমার মাতৃভূমির স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। আর আমার এই মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার, ভোটের অধিকার, গণমানুষের অধিকার, ন্যায্য বিচার ব্যবস্থা, এটার জন্য যারা যেখান থেকে সহযোগিতা করবে প্রত্যেকটি রাষ্ট্রকে আমরা ওয়েলকাম জানাবো। আর সে কারণেই আমেরিকার যত নিষেধাজ্ঞা আসছে আওয়ামী লীগের উপরে, ভিসা নীতির উপরে, সবগুলোকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী মতের সকল দল এই জায়গাগুলোতে আমরা ওয়েলকাম করছি। কেন করছি? আমরা এদেশের মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, অপদস্থ। গত 14 বছর পর্যন্ত এদেশের মানুষ খেতে পারছে না, এদেশের মানুষ ভোট দিতে পারছে না, এদেশের মানুষ কথা বলতে পারছে না, এদেশের মিডিয়া লিখতে পারছে না, এদেশের আলেমরা কথা বলতে পারে না, এদেশের ধর্মপ্রাণ হিন্দু, মুসলিম, মধ্য খ্রিস্টান কেউ কারো অধিকার প্রতিষ্ঠা করতে পারছে না। আর সে কারণেই আজকের আমাদের এই বাংলাদেশের পরিবর্তন দরকার, এবং এই পরিবর্তনের জন্য আমরা আজকের বাংলাদেশের পরিবর্তন চাই। কার মাধ্যমে আমরা পরিবর্তন চাই? জনগণের ভোটের মাধ্যমে। আর তাতেই যারা সহযোগিতা করবে আমরা তাদেরকেই সম্মান জানাবো এবং তাদেরকেই শ্রদ্ধা করব। আজকের ভারত এতদিন যে দেখিয়েছে সেই জায়গাটা তাদের বলে না যে রাখে আল্লাহ মারেকে, শেখ হাসিনাই তো প্রায়ই বলে। তো রাখে আল্লাহ মারেকে এখন আপনাদের জন্যই অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছে। আপনাদেরকে আমাদের তাড়ানোর জন্য, আমাদেরকে নিয়ে যত গুলি করেছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, আমাদের আন্দোলন সংগ্রাম বন্ধ করেছেন, সব করে দিয়েও আপনারা কিন্তু এখন সর্বশেষ রেহাই কিন্তু পাচ্ছেন না। আপনারা কিন্তু এখন আমাদেরকে কিন্তু এখন আপনারা সবকিছুতে অনুমতি দিতে বাধ্য হচ্ছেন। আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম আপনাদের চোখের সামনে, পুলিশের সামনে আমাদের হচ্ছে এবং হবে, এবং প্রত্যেকটি প্রোগ্রামে আপনি কোনো ধরনের হত্যা, নির্যাতন, স্টিম রোলার আর চালাতে পারবেন না। কারণ আপনাকে বিশ্বে বিচরণ করতে হবে। আপনি পদত্যাগ করবেন, আপনি নিজে জানেন, আপনি জানেন আপনার সব কিছু ব্লক হয়ে গিয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ভারত আপনার পাশে একটু দাঁড়াতে পারলো না, ভারত আপনার জন্য একটা কথা বলে আসতে পারলো না, একটু দাদাবাবু গিয়ে ওখানে বলে আসতে পারলো না যে আপনার কাছে অনুরোধ একটু শেখ হাসিনাকে আরেকবার রাখেন। সেই কাজটি শেখ হাসিনা করতে পারে নাই, ব্যর্থ হয়েছেন। আপনাদের ব্যর্থতা আরও আসছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বর্তমান সময়ের তরুণ প্রজন্ম উজ্জীবিত হয়েছে। এদেশের মানুষ ভোট দিবে, ব্যালটের মাধ্যমে ভোট দিবে, এদেশের জনগণ ভোট দিতে চায়। অতএব জনবিদ্বেষী সিদ্ধান্ত যেই দেশ নিবে, যেই রাষ্ট্র আমাদের বিরুদ্ধে কার্যক্রম করবে, প্রত্যেকের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো, এবং যেই রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করবে আমরা প্রত্যেকের সাথে থাকবো এবং তাদেরকে সহযোগিতা করবো এবং তাদেরকে সহানুভূতি জানাবো। কারণ বাংলাদেশের মানুষ আজ 14 বছর পর্যন্ত একটি ফ্যাসিস্ট সরকারের কাছে জিম্মি হয়ে বসে আছে। অতএব এই দেশটাকে রক্ষা করতে হলে সর্বদলের ভিত্তিতে সকল দল মত পেশার মানুষ, ধর্ম পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এই দেশের পরিবর্তন করতে হবে। আর সেটা করতে হলে আমার নেতা তারেক রহমান যেটা বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ, সেই টেক ব্যাক বাংলাদেশের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সেই কাজটি করবো ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ সেই কাজটি করছে, বাংলাদেশের মানুষ সেই কাজটি করবে, বাংলাদেশের জনগণ সেই কাজটি করবে, এবং অচিরেই হাসিনার পতন নিশ্চিত হবে। আজকের বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই শব্দ উঠেছে, বিভিন্ন দেশ থেকেই আওয়াজ উঠেছে। আর আওয়াজ উঠেছে বিদেয় শেখ হাসিনা কিন্তু এখন সকাল সন্ধ্যা একটা কথাই বলে, আমি বাপের বেটা ছাদ্দাম, আমি আমার বাবার যোগ্য কি বলে কন্যা, আমি কারো কাছে মাথা নত করবো না। আমি মানে এখন পারছে না তাই করবে না, এখন দিলেও কেউ নিচ্ছে না, এখন সে হাদিয়া দিলেও কেউ গ্রহণ করতে চায় না, এখন সে টাকা দিলেও কেউ নিতে চায় না, এখন হাসিনাকে কেউ গ্রহণ করতে চায় না। বিধায় এখন তিনি বারবার বলছেন আমি চাইলে আমেরিকাকে জমি দিতে পারি, দান করতে পারি, কিন্তু আমি শেখ মুজিবের কন্যা, বিধায় আমি এটা করব না। আপনি করবেন কি? আপনি যা করার সব শেষ করে দিয়েছেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনার এখন আর করার কিছু নেই। জনগণ আপনাকে এখন আর বিশ্বাস করে না, ভারতও বিশ্বাস করে না, চায়নাও বিশ্বাস করে না, আমেরিকাও বিশ্বাস করে না, পৃথিবীর কোনো রাষ্ট্র বিশ্বাস করে না, এবং অল্প সময়ের মধ্যে অনেক রাষ্ট্র আপনার কাছ থেকে দূরে সরে যাবে, কারণ আপনি বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছেন। আশা করি বাংলাদেশের সমস্ত আমার ওয়েল উইশার্স, বন্ধু বান্ধব আমার এই বক্তব্য বুঝতে সক্ষম হয়েছেন। আমরা সবাই মিলে অন্ততপক্ষে এতটুকু ঢেকুর গেলতে পারি, কই আপনার সেই বন্ধু রাষ্ট্র যাকে সব দিলেন একটা বার আপনার পাশে দাঁড়ালো না। সেইম, আপনাদের জন্য দুঃখ হয়, আপনাদের জন্য কষ্ট হয়। আমার দেশের জনগণের টাকাগুলো আপনারা শেষ করে দিয়ে ওদের পিছনে লেলিয়ে দিয়েছেন, জনবিধ্বংসী কাজ করেছেন। ওরা আপনার পাশে থাকবে না, থাকবে না। যখন কেউ পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, তার কাছে দুর্গন্ধ ছড়ায়, তখন কেউ আসতে চায় না আপনার কাছ থেকে। সবাই সবাই চলে যাবে। চলে যাবে কেন জানেন? আপনিই বলেছিলেন 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুর হত্যা হয়েছিল, বাংলাদেশের কোনো আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি বঙ্গবন্ধুর পাশে। আপনার তা খেয়ে, আপনার তা পরে, আপনাদের টাকায় গড়া মানুষগুলোই সেদিন হত্যা যজ্ঞ চালিয়েছে, আপনার দলের লোকেরা। খন্দকার মোশতাক সাহেবরা তখন জিয়াউর রহমানের দলের কেউ ছিল না, তখন আমাদের দল ছিল না, তখন কিছুই ছিল না। আপনারা কিন্তু আপনাদের দল থেকে আক্রান্ত হয়েছেন। আপনাদের জন্য আপনাদের বিদায় মানুষ মিষ্টি বিতরণ করেছে, আজও করবে, আগামীতেও করবে, এবং আপনাদের পতন নিশ্চয়তার জন্য বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টা চালাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।